আসসালামু আলাইকুম। বাংলাদেশ সময় আগামী শুক্রবার ভোর 5টায় ইকুয়েডরের বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বে মাঠে নামছেন ব্রাজিল, যেটি ব্রাজিলের হয়ে কার্লো আনচেলত্তির প্রথম ম্যাচ। 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের দায়িত্ব নিয়েছেন ইউরোপ সেরা এই কোচ এবং তার অধীনে ইকুয়েডরের বিপক্ষে ম্যাচ দিয়েই শুরু করছেন যাত্রা ব্রাজিল, যেখানে বিশ্বকাপ বাছাই পর্বে খুব বেশি টালমাটাল অবস্থায় আছেন ব্রাজিল। বর্তমানে পয়েন্ট টেবলে চতুর্থ অবস্থানে আছেন ব্রাজিল এবং তাদের মোট পয়েন্ট 21। সেই সাথে ইকুয়েডর আছেন পয়েন্ট টেবলের দ্বিতীয় অবস্থানে, তাদের মোট পয়েন্ট 23, যেখানে একমাত্র দল হিসেবে আর্জেন্টিনা বিশ্বকাপে কোয়ালিফাই নিশ্চিত করেছেন এবং আর্জেন্টিনার পরে দ্বিতীয় যে দলটি ভালো খেলেছেন ল্যাটিন অঞ্চল থেকে সেটি ইকুয়েডর, যার কারণে ইকুয়েডরের বিপক্ষে এই ম্যাচটিতে জয় পাওয়া ব্রাজিলের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ যদি তারা নিশ্চিন্তে বিশ্বকাপে কোয়ালিফাই করতে চান। তাই কার্লো আনচেলত্তিকে সেখানে দিতে হবে কঠিন পরীক্ষা, যেখানে এরপরে প্যারাগুয়ের বিপক্ষে হোম ম্যাচ খেলবেন ব্রাজিল এবং এই দুটি ম্যাচেই জয় পেতে হবে কার্লো আনচেলত্তিকে। কেমন হবে ইকুয়েডরের বিপক্ষে প্রথম ম্যাচে ব্রাজিলের একাদশ, সেটি নিয়েই আলোচনা করব, যেখানে গোলকিপার হিসেবে অভিজ্ঞ অ্যালিসন বেকারকেই দেখা যাবে, যেহেতু অ্যাডারসনকে স্কোয়াডে রাখেননি কার্লো আনচেলত্তি। তবে সেক্ষেত্রে ভ্যান্টোকে খেলানোর মতো সাহসী সিদ্ধান্ত আনচেলত্তি নেবেন নাকি সেটিও দেখার বিষয়। অন্যদিকে ডিফেন্সে ব্যান্ডারসনকে দেখা যাবে লেফট ব্যাকে, মোনাকোর এ তরুণকে সুযোগ দেবেন আনচেলত্তি সেটি নিশ্চিত, এবং রাইট ব্যাকে অভিজ্ঞ ডানিলোর উপরে ভরসা রাখবেন কার্লো আনচেলত্তি, যেহেতু সেখানে আর কোনো অপশন নেই। সেন্টার ব্যাকে দেখা যাবে পিএসজির হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জেতা মার্কুইনহোসকে এবং তার সাথে রেনাটো আগস্টোকে দেখা যেতে পারে, যেহেতু ইনজুরির কারণে বর্তমানে স্কোয়াডে নেই অ্যাডার মিলিটাও। তাই সেই ক্ষেত্রে তরুণ এই ডিফেন্ডারের উপর ভরসা রাখতে পারেন কার্লো আনচেলত্তি। সেই সাথে মিডফিল্ডে দীর্ঘ 1 বছর পর ব্রাজিল স্কোয়াডে ফিরেছেন ক্যাসেমিরো, তাকে স্কোয়াডে ডেকেছেন আনচেলত্তি। তাই হোল্ডিং মিডফিল্ডে ক্যাসেমিরোকে দেখা যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, যেখানে ক্যাসেমিরোর সাথে ব্রুনো গিমারেস, যে এই মুহূর্তে ব্রাজিলে সবচেয়ে ভালো খেলছেন, তাকে দেখা যাবে স্কোয়াডে এবং তার সাথে একাদশে থাকতে পারেন গারসন, যে বর্তমানে ব্রাজিলিয়ান লিগে চমৎকার পারফর্ম করছেন এবং সর্বশেষ ম্যাচেও ব্রাজিলের হয়ে ভালো খেলেছেন। তাই গারসন, ব্রুনো গিমারেস এবং ক্যাসেমিরো এই 3 মিডফিল্ডারকে দেখা যেতে পারে একাদশে। সেই সাথে জয়েলিংটন কিংবা জাও গোমেজের মতো অপশনগুলোকে সাবস্টিটিউট হিসেবে ব্যবহার করতে পারেন কার্লো আনচেলত্তি। এবার যদি অ্যাটাকিংয়ে আসি, যেখানে রাপিনহা আছে ভয়ঙ্কর ছন্দে, সেই সাথে ভিনিসিয়াস জুনিয়র কার্লো আনচেলত্তির রিয়াল মাদ্রিদের শিষ্য, সেখানে আবার রিচার্লিসন, যে টটেনহামের হয়ে ইউরোপা লিগ জিতেছেন, তাকেও স্কোয়াডে ফিরিয়েছেন আনচেলত্তি। সেখানে আছেন তরুণ কিছু প্লেয়ার, যার কারণে আসলে কাকে রাখবেন স্কোয়াডে। স্টেভিও উইলিয়ান আছেন, সেটি নিয়ে একটি বড় প্রশ্ন। সেভিনহো আছেন, তবে সেই ক্ষেত্রে আনচেলত্তি যদি তার চিরচেনা ফরমেশনে খেলান, অবশ্যই 3 অ্যাটাকার হিসেবে রাপিনহার সাথে ভিনিসিয়াস জুনিয়র এবং স্ট্রাইকার হিসেবে রিচার্লিসনকে দেখা যাওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি। সেখানে বদলি খেলোয়াড় হিসেবে পরবর্তীতে স্টেভিও উইলিয়ান আসতে পারেন মাঠে, যেখানে তরুণ এনরিককেও বাদ রেখেছেন আনচেলত্তি এবং সেভিনহোকেও বদলি খেলোয়াড় হিসেবে ব্যবহার করতে পারেন আনচেলত্তি। তাই ইকুয়েডরের বিপক্ষে ম্যাচটিতে যদি ব্রাজিল জয় পায়, 24 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবলের দ্বিতীয় অবস্থানে চলে যাবে ব্রাজিল। তাই এই ম্যাচটিতে জয় পাওয়া ব্রাজিলের জন্য অতি গুরুত্বপূর্ণ। তাই এই কঠিন পরীক্ষায় কেমন করেন কার্লো আনচেলত্তি সেটিই দেখার বিষয়। আপনাদের মন্তব্য মতামত কমেন্ট বক্সে জানতে চাই। মাহের আহমেদ মাহি, এমএস থিংওয়ার্ডস।